এসি বন্ধ থাকার পর হচ্ছে এই ইনডোরটা হচ্ছে যে পরিপূর্ণভাবে বরফ হয়ে যায়। তো ইনডোর না চালাইলেও এই প্রবলেমটা কি আসলে, যে প্রবলেমটা হচ্ছে যে এইখান থেকে একটা হচ্ছে রিটার্ন ফিজ দেওয়া হয় আর কি। তো অনেক সময় হচ্ছে রিলে যদি ডাইরেক্ট হয়ে যায় তখন হচ্ছে যে এসি রিমোট দিয়ে বন্ধ করার পর হচ্ছে এটার ভিতরে আউটডোর চলতে থাকে। আউটডোর চলতে থাকার কারণে হচ্ছে যে এই ইনডোরটা পরিপূর্ণভাবে বরফে ভরে যায় আর কি। এই যে অলরেডি হচ্ছে যে আমি 1 মিনিট হয় চালাইছি, তার ভিতরে হচ্ছে যে ইনডোর কিন্তু বন্ধ। তো এখন হচ্ছে যে একদম পুরোপুরিভাবে হচ্ছে যে আউটডোর চলার কারণে এই পিনসগুলো সব বরফ হয়ে যাচ্ছে। আমি প্রথমে ইনডোরটার পাওয়ার সুইচ অন করার সাথে সাথেই কিন্তু ইনডোরটা বরফে ভরে গিয়েছে। তো এই প্রবলেমটা কেন হয়, তো আজকে আপনাদেরকে সঠিকভাবে বলবো, সব কিছু কাজের মাধ্যমে দেখিয়ে। তো সবসময় মনে রাখবেন এই প্রবলেমটা হলে ইনডোরের যে পিসিবি আছে এটা রিটার্ন ডাইরেক্ট হয়ে গেলেও এই ধরনের প্রবলেম হতে পারে, অথবা আউটডোরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে এইটা ডাইরেক্ট হয়ে গেলেও এই প্রবলেমটা হতে পারে। তো এখন হচ্ছে যে কাজের মাধ্যমে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখো, এই যে আমার এই এসিটার কিন্তু এই পাশে অলরেডি লাইন আছে, এই পাশে লাইন আছে, কিন্তু এই পাশে কিন্তু আমার লাইন দেখাচ্ছে না আর কি। তো এই পাশে লাইন দেখাবে কখন, তো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এটার হচ্ছে এক পাশে হচ্ছে নিউট্রাল থাকে, আরেক পাশে হচ্ছে যে একটা ফেস দিলে এই কন্ট্যাক্টটা তখন কাজ করতে থাকে। তো যেহেতু এটা একটা এসি, এই এসিটার ভিতরে ইনডোরটা যখন ওপেন করা হবে 3 থেকে 4 মিনিট পর হচ্ছে যে এইখানে একটা আলাদাভাবে এই পজিশনে, ঠিক এই পজিশনে একটা লাইন আসবে, আর এই পজিশনে হচ্ছে নিউট্রালটা থাকবে। যখন এই পজিশনে হচ্ছে যে ইনডোরটা ওপেন করার পর 2 থেকে 3 মিনিট পর যখন এখানে লাইন আসার পর হচ্ছে যে এইখান থেকে যে ফেস আছে এইখানে বাইপাস হবে আর কি। বাইপাস হওয়ার পর হচ্ছে যে এইখানে ফ্যানের লাইন আছে, প্লাস হচ্ছে কম্প্রেসারের লাইন আছে। তো কম্প্রেসারের লাইন দুইটা হয়, একটা নিউট্রাল একটা ফেস। তো এই যে নিউট্রালটা কিন্তু আমরা এইখানে জোড়া দিয়ে দিয়েছি আর কি, যেহেতু কন্ট্যাক্ট রিলের ভিতরে ঢুকছে। এটার দেখতে দেখা যায় চিকন কেবল, কিন্তু এই কেবলের অনেক গুণ। তো এখানে নিউট্রাল জোড়া দিয়ে দিয়েছি, আর ফেসটারে নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে এই কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়। তো এই কন্ট্যাক্টর হচ্ছে যে এই পাশে লাইন আছে অলরেডি, এই পাশে লাইন নাই। এই 2 থেকে 3 মিনিট পর হচ্ছে এইখানে একটা ফেস আসবে, ফেস আসার পর হচ্ছে যে এইখান থেকে লাইনটা এইখানে বাইপাস হয়ে এই সিস্টেমটা পুরো চলতে থাকবে। এই কন্ট্যাক্টটা যদি কখনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে রিমোট দিয়ে যতই এসি অফ করেন কিন্তু আউটডোর চলতে থাকবে, কারণ এটার মেইন পাওয়ার হচ্ছে যে আউটডোরে করা, তার জন্য হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। তো বর্তমানে যে এসিগুলো আসতেছে এগুলো হচ্ছে যে ওই সার্কিটের মাধ্যমেই হচ্ছে যে রিটার্নটা নিয়ন্ত্রণ করে, কম্প্রেসারটা নিয়ন্ত্রণ করা হয়। তো এইখানে যাতে ওই সার্কিটটা যাতে কখনো প্রবলেম না হয় তার জন্য হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়েছে। তো এই দেখেন এখনও লাইন নেই, এখানে লাইন নেই, এইখানেও লাইন নেই, এইখানেও লাইন নেই। এই যে অলরেডি কিন্তু কন্ট্যাক্টটা পাস হয়েছে, এই যে লাইনটা এখানে চলে আসছে, আর এই যে এইখানে একটা ফেজ চলে আসছে। আর এইখান থেকে হচ্ছে যে এইখানে হচ্ছে যে একটা ফ্যানের লাইন দেওয়া আছে, আর একটা হচ্ছে যে কম্প্রেসারের যে কমনটার লাইন দেওয়া আছে। তো এটার কিন্তু একদম এখানে 100 কাজ হয়েছে আর কি। আর এটা হচ্ছে যে এটার যে অরিজিনাল যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে অরিজিনাল ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছিল, এগুলো আসলে মার্কেটে কখনই কিনতে পাওয়া যায় না। তো তার বিকল্প হচ্ছে যে আমরা এই কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিয়েছি। এছাড়াও যদি কারো কাজ বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক। আমরা এসির ইনভার্টারের পিসিবি, তারপর হচ্ছে যে ইনভার্টার ফ্রিজের পিসিবি, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনের পিসিবি, এগুলো গ্যারান্টি সহকারে রিপেয়ার করে থাকি। তো আজকে রিপেয়ার করলাম। তো সব কাজ চাইলে আসলে যে দেখানো সম্ভব হয় না আপনাদের, এই কাজটা হচ্ছে যে আমাদের জুলে করতে হচ্ছে। তো জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয়, তারপরও আপনাদের মাঝে কাজ দেওয়ার চেষ্টা করি। অনেকে আছেন একটু উল্টাপাল্টা মন্তব্য করেন, তো ভাই পরিস্থিতি বুঝে আসলে যে আপনারা মন্তব্যগুলো করবেন। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আসলে কাজগুলো করতে হয়, আমাদের বাংলাদেশের সিস্টেমে এইটা। তারপরও চেষ্টা করি যে আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য।